আমি সেই রব্বে মুসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। ফেরাউনের মেয়ে তৎক্ষণাৎ তার বাবার নিকট গিয়ে ফেরাউনের নিকট গিয়ে বলতেছে, ও পিতা ফেরাউন, আপনি বলেন আপনাকে ছাড়া নাকি এই আসমান এবং জমিনের মাঝে কোনো খোদা আছে? ফেরাউনের মেয়ের কথা শুনে ফেরাউন বলো অবাক। ফেরাউনের মেয়ের কথা শুনে ফেরাউন বলতেছে, ও মেয়ে তুমি কি বলতেছ? কেন এই কথা বলতেছ? ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কয়, ও আমার পিতা, আমার চুল আচড়ানোর যেই দাসীকে রাখলেন, ওই দাসী আপনার কে খোদা হিসেবে মানে না। তার প্রভু নাকি, তার খোদা নাকি রব্বে মুসা ও হারুন। ফেরাউন তখন হামানকে ডাক দিয়ে বললেন, ও হামান, হায় হায় সর্বনাশ, এ কি হয়ে গেল? আমাদের ঘরের দাসীটা সে রব্বে মুসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনছে। ও হামান, তুমি এখন বলো এখন কি করা যায়? হামান ডাক দিয়ে কয়, ও খোদা ফেরাউন, আপনি শুনে নেন, মাসেটাকে ভালো ভালো করে কয়েকবার বলেন, ওই মাসেটা যদি রব্বে মুসা এবং হারুনের প্রতিপালকের প্রতি যদি ঈমানটাকে যদি ছাইড়া দেয়, তাহলে আর তাকে শাস্তি দেওয়ার দরকার নাই। মাসেটাকে ডাক দিয়ে কয়, ও মাসেটা, তুমি নাকি রব্বে হারুন এবং রব্বে মুসার প্রতিপালকের প্রতি ঈমান আনলা। মাসেটা ডাক দিয়ে কয়, ও খোদা ফেরাউন, আপনি দুনিয়ার খোদা হতে পারেন, দুনিয়ার মনিব হতে পারেন, কিন্তু আখিরাতের প্রভু আপনার এবং আমার প্রতিপালক, যিনি আসমান এবং জমিন বানাইছে, সাত আসমান সাত জমিন বানাইছে, ওই প্রতিপালকের প্রতি আমি ঈমান আনলাম। এই ঈমানকে আমি কঠিন কালেও ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ফেরাউন যখন এই কথা শুনলো, হামানকে ডাক দিয়ে কয়, হামান, তুমি একটা শাস্তির ব্যবস্থা করে দাও। এই মাসে থাকে শাস্তি ছাড়া সেই ঈমানটাকে ছাড়বে না রে ও হামান, শাস্তির ব্যবস্থা কর। হামান তখন সৈন্যদলদেরকে জানাই দিলেন, ও সৈন্যবাহিনীরা, তোমরা মাসে তার জন্য গরম তেল তেল গরম করতে থাকো। এই তেলের মধ্যে ওই মাসে তাকে চোবানো হবে এবং মাসে তার যে সকল সন্তানরা রয়েছে, যেই কয়টা সন্তানই রয়েছে, তাদেরকে এই তেলের মধ্যে বাজি করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। মাসে তার চোখের সামনে যখন নাকি তেল গরম হয়ে গেছে, তেল গরম হওয়ার পর মাসে তার সন্তানদেরকে একের পর এক নিয়ে নিয়ে গরম তেলের মধ্যে বাজি করতে ফেলতেছে, গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। মাসে তার চোখের সামনে এই দৃশ্যগুলা, আর মাসে তাকে তাদের রূহগুলা বলে, ও আমাদের মা, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তার কারণ নাই গো মা, আমরা এমন সবুজ শ্যামল পাখি হইয়া জান্নাতের মধ্যে আমরা উঠতে